আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য সুস্বাদু চিংড়ির মালাইকারি রেসিপি। এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ ভালো করে বেছে ধুয়ে অল্প পরিমাণ হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। একটা নারিকেল কুড়িয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে দুধটা তৈরি করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমাকে হালকা করে ভেজে নিতে হবে। এজন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হালকা করে আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমি অল্প করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, তাহলে ভালো লাগবে না। আচ্ছা, মাছগুলো আমি এখন উল্টে দিচ্ছি। বেশি ভাজবো না, অল্প ভাজলেই হবে। সবগুলো মাছ উল্টে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। ওই পাত্রেই আমি আরো কিছুটা তেল দিয়ে নিয়েছি। প্রথমে আমি তেলের মধ্যে এক টুকরা দারচিনি, 3-4টা এলাচ, একটা তেজপাতা টুকরা করা, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে দেবো। এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 3টা পেঁয়াজ আমি বেটে নিয়েছি। বাটা পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আরো ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প নারিকেলের দুধ ঢেলে দিয়ে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর ঘরে বানানো 5 চা চামচ টমেটো পিউরি দিয়ে দিচ্ছি। আবার নেড়ে চেড়ে নেব। অল্প লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু চিংড়ি মাছে লবণ দেয়া আছে, এটা আপনাদের পছন্দ মতো দেবেন। এখন স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা দিয়ে আবার নেড়ে দেব। এরপর চিলি সস দেব 1.5 চা চামচ, দিয়ে আর একটু ভেজে নেব। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, তেলটা উপরে উঠে আসছে। মশলাটা কষানো হয়ে গেছে, বাকি নারিকেলের দুধটা ঢেলে দিলাম। চুলার ফ্লেমটা এবার জোরে দিব, বলক না আসা পর্যন্ত। আবার নেড়ে দিচ্ছি। বলক চলে আসছে, মাছগুলো এখন ঢেলে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি। ঝোলটা মোটামুটি কমে আসছে। এখন আমি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। চারটা কাঁচামরিচ ভেঙে দিলাম। এরপর কিছু কুচানো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দুই চামচ ঘি উপর থেকে দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে। চুলার জালটা এখন কম থাকবে। ঘি দিয়ে একটু নেড়ে দিলাম। জালটা কমানো থাকবে, ঢেকে দিলাম। 10 মিনিট পর আমরা চুলাটা অফ করে দেব। হয়ে গেল আমার মজাদার চিংড়ির মালাইকারি। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।